আজকে এখন এমন একটা কথা আপনাদের সামনে বন্ধুরা আলোচনা করব, সেটা যেমন আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি পঞ্চেন্দ্রিয় কটি, 5টি। এখনও শেখাচ্ছি বাচ্চাদের, চোখ কান নাক জিহ্বা ত্বক, এই 5টি। কিন্তু শুধু চোখ কান নাক জিহ্বা ত্বক এই 5টা ইন্দ্রিয় নিলেই তো আর কোনো কাজ হয় না। কাজ হতে গেলে আরও কিছু অঙ্গ দরকার হয়, যেমন হাত, পা, মাথা, আঙুল, এগুলো শব্দেরই কাজ লাগে। আপনি একটা বাটি ধরুন, এরমভাবে আঙুলের কাজ করবে, পেন্সিল দিয়ে লিখুন, আঙুলের কাজ করবে। সব কিছুই যেমন একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক অঙ্গ নিয়ে মানুষ কাজ করে, তেমন কিন্তু মানুষের মনের মধ্যেও কিছু কিছু জিনিস কাজ করে। অনেকে সঙ্গীতটা অঙ্গ ভাবে, অনেকে কবিতাটা সাংস্কৃতিক কালচার, অনেকে খেলা, অনেকে নিজের মতন করে লিখে সেটাকে ছড়ানো, এইসব দিকে যার যেটা যেরকম নেশা আছে। সেদিনকে একটা জায়গায় গানের একটা ভিডিও আমার এক বান্ধবী পাঠিয়েছিল, লিখেছে সঙ্গীত জীবনের অঙ্গ। মানলাম সঙ্গীত জীবনের অঙ্গ, জীবনে শুধু সঙ্গীত নিয়ে মন খারাপ করলাম, কাজ হচ্ছে, সেখানে গান শুনলাম চুপচাপ, ঠিক আছে। কিন্তু অনেক সময় না কিছু কিছু জিনিস আমরা করে ফেলি বলে অনেকের কাছে আমরা খারাপ হয়েছি, হ্যাঁ। কিন্তু যখন জিনিসটা গভীরভাবে ভাববে, তখন কিন্তু ভাববে যে ওইটাও আমাদের একটা অঙ্গ, ওই অঙ্গটাতে ধাক্কা লেগেছে বলে আমরা জিনিসটা করতে বাধ্য হয়েছি। সেই অঙ্গটা হচ্ছে পরিস্থিতি, সেই অঙ্গটা হচ্ছে পরিস্থিতির মধ্যে ঢুকে গিয়ে পরিস্থিতিটাকে আমরা এমনভাবে দেরি করে চিনে ফেলেছি, এখন সেটা বদলাতে বাধ্য হচ্ছি। এখন আমাদের মনে সারাক্ষণ একটা মনের মধ্যে অন্যরকম কাজ করে অনুভূতি, যে মনে হয় ওই ছেলেটাকে এইভাবে কথা বললে গায়ের জ্বালা মিটবে, ওইভাবে ফোন করলে গায়ের জ্বালা মিটবে, ওইভাবে ফোনে লিখলে গায়ের জ্বালা মিটবে, সবাই জানুক আমাদের পরিবেশটা কী। কিন্তু এই জিনিসটা যারা যারা বুঝছে তারা ভালো ভাবছে, কিন্তু যারা বুঝছে না তারা নিজেরা বাড়িতে আসছে, এসে পুলিশ নিয়ে আসছে, হ্যান নিয়ে আসছে, ত্যান নিয়ে আসছে, এই নিয়ে অনেকের সঙ্গে অনেকে না বোঝার জন্য, পরিস্থিতিটাকে না বোঝার জন্য তাদের সঙ্গে অশান্তি হচ্ছে। তারপরে আরও অঙ্গ আছে পরিস্থিতি, বিবেক। অনেকের আছে বিবেক, মন নেই বললেই চলে। বিবেক মনটা কী জিনিস সেই জিনিসটা অনেকেই চেনে না, যার জন্য আরও মানুষের সঙ্গে মানুষের ঝামেলা হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের দূরত্ব হচ্ছে, স্বামী স্ত্রীর সঙ্গে দূরত্ব হচ্ছে। কেন? এই বিবেক আর মনের জন্য। অনেকের বিবেক আর মনটা এত জঘন্যভাবে তাদের সঙ্গে মিশছে, অভিনয় করছে, যেন মনে হচ্ছে মানে এই ছিটে খেতে এখন আমাদের যাদের ভালো মন তাদেরও মনটা সবসময় একটা অন্যরকম বাজে একটা জঘন্য মনে পরিণত হচ্ছে। সবাই তখন মনে হচ্ছে, মানুষ তখন বুঝছে যে যেই কথাটা বলে ফেলছি, আগে যেমন কথা বলতাম না, থাক ছেড়ে দিতাম, এখন যেমন কথা বলতে প্রতিবাদ করছি, ব্যাস আমি খারাপ, তুমি কেন বলে ফেললে, তুমি কেন এই করলে, এই যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, এটা একটা অঙ্গ। আর একটা অঙ্গ বলছি, সেটা হচ্ছে আঘাত। মানুষ কিভাবে যে দেবে কোনো ঠিক ঠিকানা নেই। কোনো সময় দিচ্ছে কথার আঘাত, কোনো সময় দুর্বলতার আঘাত, কোনো সময় দুর্বল জায়গায় ঘা দিয়ে সেটাকে আঘাত দিয়ে কথা বলে তারা মজা পাচ্ছে। তাই আঘাতটাও কিন্তু শরীরের অঙ্গ। কিন্তু সব সময় এই একটা কথা আছে, আঘাত খেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এমন এই যে পরিস্থিতি বললাম, প্রথমে তো পরিস্থিতিটাকে নিয়ে, এই পরিস্থিতি এই যে পিঠ ঠেকে গেছে, এটা কিসের কারণে পিঠ ঠেকছে? পরিস্থিতির কারণে। আঘাত দিতে কত মানুষ আঘাত সহ্য করবে, কত কথার আঘাত হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু একটা মানুষ ঝগড়া করছে হঠাৎ করে যদি কোনো কথা বলে ফেলে না, সেই কথাটার আঘাতটা যদি একবার সূচের মতন আঘাত লাগে, তাকে মাংস ভাত খাইয়েও কিন্তু ঠিক করা যাবে না, কোটি টাকা দিলেও ঠিক করা যাবে না। টিউশনির বাড়িতে গেছি, টিউশনির গার্জেন এমন একটা কথা বললো, আমি শুনে ফেললাম, সেই কথাটাই কিন্তু এবার যতই সেই গার্জেন এসে আমাকে কোটি টাকার গিফট দিক না কেন, যতই সেই গার্জেন এসে আমাকে কোটি টাকার ফ্ল্যাট কিনে দিক না কেন, আমার কিন্তু সেই দিকতে মন যাবে না, মন যাবে ওই কথার দিকে, ও কেন আমাকে এই কথাটা বলেছে, আমি ওর চুপ নেবো না। সেই জিনিসটাই হয়েছে। ননদ মারা গেছে, ননদের কাজের দিন,
আমার কাছে পড়তো মেয়ে, আমার কাছে রেডি হয়ে এখন আমার হাজব্যান্ডের কাছে বলে যে দিদি এমন ভয় দেখাতো, আমার মেয়ে তৈরি হয়নি, যার জন্য আমি আপনার কাছে দিলাম। পুরো আমার সঙ্গে পাল্টি খেয়ে গিয়ে আমাকে না ইয়ে করে ভুলে গেল। তারপরে কি মনে হলো হঠাৎ করে নিয়মভঙ্গের দিন আমার জন্য গিফট নিয়ে গেছে। এবার বলেন বন্ধু, তার গিফট আমি নিইনি। কেন নিইনি? আমার নেওয়ার ইচ্ছা জাগেনি। ওই যে বললাম কথাটা, যতই যাই হোক না কেন কথার আঘাত এমন আঘাত, সেই আঘাত একবার যদি কানের মধ্যে শোনে না, সেই আঘাতে কিন্তু বন্ধুরা কোটি টাকার গিফট দিলেও সেই গিফট নিতে ইচ্ছা করবে না। হ্যাঁ, আমার হাজব্যান্ড আগের দিন শ্রাদ্ধের দিন রাতের বেলায় আমার ভাই এর সঙ্গে বলছে, আমি যেখানে উপস্থিত, আমি যেখানে সই করেছি, সেখানে আমার ওপর দিয়ে বলে কেন ভাগ্নিকে যে আমার অবর্তমানে আমার বাড়ি আমি তোর 2 ছেলেকে দেবো। এই যে কথাটা বলে ফেললো, হাজার বাড়ি কেন কোটি টাকা দিলেও আমার সেই দিকে মন যাবে না। আমি বলবো ভাগ্নিকেই দাও, দরকার হলে আমি রোদে জলে পুড়ে যেই টাকাটা রোজগার করছি সেটাও নয় ভাগ্নিকে দিয়ে দাও, এটাই তো বলবো। আর তো আমি ওই যে পরিস্থিতি বদলে গেছে, আমি আমার কিন্তু মন আর টিকবে না যে আমি এই বাড়ি নেব। আমি কিন্তু বলবো আমি তোমার আমার যদি LIC থেকে আমি ম্যাচুরিটিও পাই 50 লাখ টাকা 1 লাখ টাকা, সেটাও বলবো তুমি পুণ্যিকে দিয়ে আসো। হ্যাঁ, তারপরের দিন থেকে, যেই দিনকে থেকে শুনেছে তারপরের দিন থেকে প্রচণ্ড মামা ভক্ত। এখন মামার সঙ্গে কথা না বললে শান্তি হয় না, মামারও ভাগ্নির সঙ্গে কথা না বললে শান্তি হয় না। আমার সঙ্গে কথা বলার সময় নেই, কিন্তু ভাগ্নির সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময়। তার মানে কি কত আনন্দ হয়েছে, বাড়ি পাবে। এসব লোভী মানুষদের নিয়ে সমাজ হয় না। সমাজ নিতে গেলে মানুষের একটাই হয়, তখন তো ওর বলা উচিত যে না মামা, মামি আছে যেখানে, তুমি কেন আমাকে দেবা, আমার ছেলেকে দেবা। তো বললোই না, উল্টে কি আনন্দ, এখন মামা ছাড়া চলছেই না, ওইটা পাবে। বোঝেন কিরম লোভী মানুষদের সঙ্গে আমাকে সংসার চালাতে করতে হয়। তাই বলছি বন্ধুরা, এমনভাবে মানুষদের সঙ্গে কথা বলবেন না যে কথার আঘাতে আপনার কোটি টাকার গিফটটাও তার কাছে একটা অছেদ্যা অভক্তি আসে, নিতে ইচ্ছা করে না, দেখলেই গা জ্বলে যায়। সেরকম জ্বালা জিনিস যেন আমাদের সমাজে না হয়। আর এখন যে সমাজগুলো গঠিত হচ্ছে না, সব কথার আঘাত দিয়ে মানুষকে ভাবছে আমি জয় হয়ে গেছি, ভাবছে আমার মন হয়ে গেছে কথার আঘাতে। একটু এই কথাটা বলে ফেলি, তাহলে ও ভয় পেয়ে গেছে, ও তাহলে আর আমার সঙ্গে আর ওই দ্বিতীয় কাজটা করতে যাবে না। না বন্ধুরা, করার কাজ করার অনেক অনেক কারণ আছে, আমি সেটা পারবো না, সেই শিক্ষাটা পাইনি তো, সেজন্য সেই কাজগুলো করতে পারবো না। কিন্তু যারা বলছে তারা কাজ করার জন্য পা বাড়িয়েছে, তারা করার জন্য পা বাড়িয়েও আছে, তারা করছে অন্যভাবে, মেয়েকে দিচ্ছে, মেয়েকে দিয়ে করাচ্ছে, বাড়িতে বসে বসে ল্যাজ নাড়াচ্ছে, আর এখানে সে মেয়েকে দিয়ে পড়াতে দিয়ে অন্যভাবে আদায় করছে। ওদের স্বভাব জানা মোলে, তো এদের কোনো দিন স্বভাব জানা মোলে কুত্তার লেজ কোনো দিন সোজা হয় না, কুত্তার লেজই থাকবে, গুটানোই থাকবে, তো 1000 টানলেও সোজা হয় না। এই মানুষদের তো এরকমই, মানুষদের যখন এরকমই তারা করবেই। এবার আমি তো আমার তাদের সঙ্গে বসলে হবে না, আমি তখন বাচ্চাদের সঙ্গে চলে যাই, আমার পড়াতে চলে যাই, নে বেতন বাচ্চু। আর আসলে এমন করে ছাত্রছাত্রীরা যেন মনে হয় যেন ছাত্রছাত্রীরাই ওর সব। বিয়ে করেছিস কিসের জন্য? কাপুরুষ, বিয়ে করেছিস কিসের জন্য? ছাত্রছাত্রীদের নিয়ে থাকতিস, বিয়ে করার দরকার ছিল না তো, একটা মেয়ের জীবন নষ্ট করার তোর কোনো অধিকার নেই কি, তাই তো? বিয়ে করে নিয়ে এসছো যখন, তখন তো বউকে তোমাকে সময় দিতেই হবে, সেটা যখন তুমি দিতে পারবে না, তুমি বিয়ে করেছো কিসের জন্য? সামনে আসবেই এতগুলো কথা, তাহলে মানুষ পরিস্থিতির চাপে পড়ে সবাই সব কিছু করতে পারে। তাহলে নীতি কথা দিতেই পারি, পরিস্থিতির চাপে পড়ে মানুষ সব কিছু করতে পারে। এটাই আমার কাছে এখন এই অনুভূতির নীতি কথা হচ্ছে, পরিস্থিতির চাপে পড়ে মানুষ বদলেও যায়। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন।